পহেলা বৈশাখ। সুবহানাল্লাহ, একটু কিছু কন। পহেলা বৈশাখের সাদরে আমরা বরণ করব কি দিয়া? মঙ্গল শোভাযাত্রা আর পান্তা ইলিশ। বছর শুরু করবা পান্তা দিয়া, সারা বছর হাসিনে খালেদার কাছে গরম ভাত চাইয়া পাবা কোন জায়গা? মুরব্বীরা কথা কয় না? ছোটবেলায় বাড়ির থেকে কোনো দিক যাওয়ার সময় বলতাম, মা যাই আপাদের বাড়ি বেড়ে আসি। মা কইতো খালি মুখী যাইস না, সকালে যদি বাড়িতে খালি মুখী বেরোস দিন যাবে খালি না খাইতে না খাইতে। কইতাম তার সাইডে পান্তা ভাতটা যা আছে দেরকা পান্তাও খাইয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি। দিনের শুরু যদি করো পান্তা দিয়ে, সারা দিন যায় পান্তায়। বছর শুরু করছো পান্তা দিয়ে, গরম ভাত পাবা কোথায়? এক প্লেট পান্তা ভাত 3000 টাকায় দিয়ে কিনে খায়। সুবহানাল্লাহ বলেন কি বিল্লাহ। আমাদের ওই পাশের এক মহিলার মেয়ে বিয়ে দিয়েছে, তো জামাই মেয়ে ঢাকায় থাকে। তো উনি ঘটনাক্রমে পয়লা বৈশাখের কয়েকদিন আগেই জামাইয়ের বাসায় বেড়াইতে আসছে। আসলে এবার জামাই শাউড়িরে পান্তা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যাইয়া সিরিয়ালে লাইন দিয়েছে, 3000 রোল নাম্বার ওনার। বহু চেষ্টা করে 3000 রোল নাম্বারের আগে তো চলেই গেছে। লাস্টে তো আর হাড়িতে ভাত থাকার কথা না, কোনো মতে ভাতের একটু পানি পুনি এই দিয়ে 1 প্লেট কিনে নিয়ে গেছে। আর ইলিশ মাছ ও বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি দিয়ে কাটছে মনে হয়, এত পাতলা। 1 পিস ইলিশ মাছ আর 1 প্লেট পান্তা ভাত 3000 টাকায় দিয়ে কিনে এনেছে। নিয়ে যায় শাশুড়িরে খুব আনন্দের সাথে পেশ করছে, আম্মা আমি ফকিরের বাচ্চা, আমার কপালে হতো না, আপনি মনে হয় কোন জমিদারের মাইয়া, আপনার ভাগ্যে আজকে এটি পেয়ে গেছি। শাউড়ি কয়, মনে মনে কয়, মুখে কয় না জামাই আদরের সাথে আনছে, তোর প্রতিবাদ করা যায় না। মনে মনে কয় যে তুই পান্তা পাত্রী এত ভালোবাসিস, আগের থেকে তো কোনোদিন বলিস নেই, এবার খালি আয় আমার বাড়ি, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেবো, জম্মের খান খাওয়াবো পান্তা ভাত। শাউড়ি জামাই বাসার থেকে সামান্য পিরিজি করে একটু পান্তা ইলিশ খাইয়া বাড়ি চলে গেছে। মাসখানিক পরে জামাই গেছে শ্বশুর বাড়ি। শাউড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা, খালি ভান্তা আর ভান্তা। জামাই 2-3 দিন পরে কয়, আম্মা গরম ভাত রান্না করেন না? কয় তোরে ভান্তা ভাত দিয়ে মাটি দেবো, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনছিস, আমারে 4 আনাও বিল দেওয়া লাগবে না। যাওয়ার সময় পান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো মোটরসাইকেল। পান্তা খাস পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানদের কোনো পালনীয় কোনো স্মরণীয় দিন হতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? নববর্ষকে যদি স্বাগতম জানাইতে হয়, নববর্ষকে যদি উদযাপন করতে হয় আনন্দের সাথে আর ভালো খানার সাথে, আমার নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। নবী পাক বলেন, মান ওয়াসালা ইয়ালি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল হাকামের ভিতরে, আশুরার খুতবার ভিতরে দেখতে পারেন হাদিস, পরিষ্কার হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খানা খাইবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই খানার ওসিলায় আগামী 1 বছর পর্যন্ত তাদের রুজির বরকত বাড়াইয়া দিবে। মুসলমানদের ভালো খানার দিন আছে না নাই? মুহররমের 10 তারিখ, 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, 5 দিন হলো আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহ পাকের মেহমানদারির দিন। এই 5 দিন রোজা রাখা হালাল না হারাম? জোরে বলেন, রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন সকলে খানা খাইতেছে, আনন্দ করতেছে। আপনি সেদিনও শেষ রাত্রি সেহরি খাইয়া সারাদিন রোজা রাইখা সন্ধ্যাকালে 20 প্রকারের ইফতারি নিয়ে মুনাজাত তুলছেন। আল্লাহ দেখো, এই ঈদের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ করতেছে আর খাইতেছে, আমি আজও রোজা, তুমি আমারে কি দিবা কও? আল্লাহ আল্লাহ কয়, তোমারে 2 জুতোর বাড়ি দেব। শয়তান, তোরা আজকে রোজা থাকতে কইছে কেনা? আমার মেহমানদারির দিন, বিয়ের দিন যদি জামাই রোজা রাইখা শ্বশুর বাড়ি যায়, 500 বার যাত্রী গেছে, সকলে খাইতেছে আনন্দ ফুর্তি করে, সবাই রে যাত্রীদেরকে দেয় ছোট ছোট প্লেট, জামাইরে আমাদের ওদিকে বড় তবলিগির প্লেট একখান দেয় না, খাঞ্চা। আস্ত ছাগল একটা ভুনা করে দেয়, গরু শিং সহ মাথা একটা উঠে দিছে,
এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন জায়গাতে সংগ্রহ করছে আল্লাহ জানে, আকিস কোম্পানির ডিম। এই সব দিয়ে 60 প্রকারের পিঠে দিয়ে জামাই সামনে দিয়েছে, জামাই হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ বলতে নিচের দিক দেখাইয়া। সব শ্বশুর এসে আব্বু খাও, কয় না আব্বু আমি রোজা। শ্বশুর খুশি হবে কতক্ষণ? মেহমানদারির দিন, বিয়ের দিন যদি জামাই রোজা থাকে, শ্বশুর যেমন খুশি হয়, ঈদের দিন বান্দা রোজা রাখলে আল্লাহ ওইরকম খুশি হয়। মুসলমানের খাওয়ার দিন, দামি দামি খানার দিন হলো 5 দিন। আর একটা দিন হলো মুহররম মাসের 10 তারিখ। এই দিনগুলো খানার দিন। পহেলা বৈশাখ আমাদের আনন্দের দিন না, পহেলা জানুয়ারি আমাদের আনন্দের দিন না, আমাদের আনন্দের দিন হতে পারে মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ফিরাউনের নির্যাতনে মিশর ত্যাগ করিয়া নীল দরিয়া পার হইয়া উপার চলে গেছেন। সাগরের পাড়ে গিয়ে যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার, এদিক আমার দিক সাগরের পাড়ে উনি রাতারাত হিজরত করছে। 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে সাগরের পাড়ে যায় দাঁড় হইছে। নদী পার হইতে পারতেছে না। নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কোনো গুজারা নাই, কোনো জাহাজ নাই, কোনো কিছু নাই। নদীর কিনারে 6 লক্ষ বনি ইসরাইল নারী পুরুষ শিশু বাচ্চা নিয়ে ফিরাউনের নির্যাতনে যে অবস্থান নিয়েছে। ফিরাউন টের পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে গেছে। কত? 12 লক্ষ সেনাবাহিনী। তো ফিরাউনের যাইতে যাইতে সকাল হয়ে গেছে। এখন বনি ইসরাইল 6 লক্ষ পার হইতে পারি নাই। সবে সাদেক সকাল যখন হয়ে গেছে, 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়, 2-3 মাইল দূরে থেকে তাদের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ, কড়াস কড়াস শব্দ করে আসতেছে। পিছনের দিক তাকায় দেখেছে মেঘের মতো সেনাবাহিনী আসতেছে। বনি ইসরাইল কয়, মুসা তাড়াতাড়ি পারের ব্যবস্থা করেন, ওই যে দেখা যায় মনে হয় ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে। ফিরাউনের এলাকায় ছিলাম, হয়তো কেউরে মারতো, কেউরে বাঁচাইতো, বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করতো। আজকে মুসা তুমি আমাদের সকলকে গুছাই কুড়াই নিয়া রাতের বেলা পালায় চলে আসছো। ও মুসা তাড়াতাড়ি পার করো, নইলে ফিরাউন যদি আমাদেরকে পায়, কচু কাটা কইরা নীল দরিয়াকে লাল দরিয়া বানাবে, রক্তে রঞ্জিত করে দেবে। তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, বনি ইসরাইলকে তাড়াতাড়ি পার করো, নইলে উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলে, আরে কো ফিরাউন? কই যে ওই তো দেখা যায় সেই বড় ধামলাটা সামলে, যে বড় ঘোড়ার পর বসা, কাছে চলে আসছে, পার হওয়ার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কয়, আরে সবর কর, এক ব্যবস্থা হবেই, আমরা আল্লাহর হুকুমে আসছি। বনি ইসরাইল কয়, সবর করবো তো ইপার না, উপার যে সবর করবো, ইপার থাকতে সবর করি কি রে? ফিরাউন মারিয়ে ফেলবে আমাদেরকে, আর আমরা ইপার থেকে সবর করবো, আগে পার করো তারপরে সবর করবো। মুসা আলাইহিস সালাম কয়, আরে রাস্তা একটা পাইলে তো হলো। কয় যে এক রাস্তা মানে এক রাস্তা যে পার হবে না, রাস্তা লাগবে 12টা। জানো না আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর মসজিদে নামাজ পড়ি না, 12টা লাগবে রাস্তা। এমন মুহূর্তে একখান কলা গাছ পাইলে তাই দিয়ে ভেসে পার হলেও জান বাঁচে, আর সে মুহূর্তে রাস্তা লাগবে 12টা। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাড়াতাড়ি রাস্তার ব্যবস্থা করো, নইলে উম্মত রাখতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইজরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি মারো। যখনই বাড়ি মারছে, ফান ফালাকা, একে পিঠে নে 12টা রাস্তা হইয়া গেছে। রাস্তার কোয়ালিটি ছিল, পানি এভাবে দাঁড়িয়ে আছে, 2 পানির মাঝখান দিয়ে নিচে শুকিয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল 12 কম, 12টা রাস্তা যে উপার পার হয়ে চলে গেছে। ফিরাউন ইতিমধ্যে নীল দরিয়ার পাড়ে আসছে। ফিরাউনের মন্ত্রীর নাম হামান। ফিরাউন আইসা কলার জাড়ে আর বলে, ও হামান, আমি যে তোমাদের খোদাত আল্লাহ তা কি ভালো করে বুঝছো? হামান কয়, মহারাজ, আমরা তো সব সময় আপনাকে খোদাত আল্লাহ বলে জানি, আজকে আবার নতুন কি হলো? কয়, দেখো মুসা রাতের বেলা চলে আসছে, সারা রাত মুসা এখানে বনি ইসরাইল নিয়ে বসে আছে, মুসার খোদা রাস্তা বানায় দেয় নাই। আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, আমার হুকুমে আমার কথায় রাস্তা 12টা হয়ে গেছে। ওরা আইছে 6 লক্ষ, 6টা রাস্তা খুলে পারতো, আমি 12 লক্ষ নিয়ে আসছি বিদায় রাস্তা 12টা। তাহলে বোঝো আসল খোদা কি মুসার খোদা না আমি? হামান কয়, মহারাজ, আপনাকেই তো আমরা খোদা জানি, আপনার হুকুমই রাস্তা হয়েছে, তাহলে এবার নামেন। ধরতে হবে যাইয়া।
ফিরাউন নামবে, তার দলবল নামবে, কিন্তু প্রত্যেকের পাছার নিচে যে ঘোড়ায় ঘোড়া নামবে না। ঘোড়ার মারেফাত হাসিল হয়ে গেছে, ঘোড়া বুঝে ফেলাইছে নামলে বিপদ আছে, ঘোড়া নামবে না। পিটায় পিটায় নামাইছে, সামনের জনের একেবারে ওপাশে যা হয়ে গেছে, এখনো উঠে পারে নাই, পিছনের জনও নামতে বাকি নাই। 12 লক্ষ সেনাবাহিনী পানির নিচে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ও পানি সাবেক বহাল, আগে যেমন ছিলে তেমন হইয়া যাও। তুমি আর একটু পিছিয়ে বসো শোনা। 12 লক্ষ সেনাবাহিনীকে মুহূর্তের ভিতরে পানির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছে। তারিখ ছিল মুহররমের 10 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। ও পাশে দাঁড়াইয়া 6 লক্ষ বনি ইসরাইল দেখতেছে বুড়বুড় করে ফিরাউন ডোবে। 12 লক্ষ সেনাবাহিনীর একজন মানুষও মুখ বের করতে পারে নাই। শুধু ফিরাউনকে আল্লাহ তাআলা রাখবে বিদায় ওইটে কোনো মতে ধাক্কায় দুঃখায় ঠেলি ঠুলি উপরে উঠছে। ও পানির ভিতরে চুবনি খাইয়া বুঝে ফেলাইছে যে আমার খুদাইগিরি চলে স্থলে, পানির মধ্যে আমার খুদাইগিরি চলে। আল্লাহ যখন ধরছে ছুটতে পারবো না। এবার ফিরাউন মুখ বের কইরা বাসার তাকিদে কয়, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। ভালো করে বোঝেন, কার কার রব? মুসার রব আর হারুনের রব, ওর রব না, কথার মধ্যে অহংকার। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলে, আজরাইল এখনো ওর ভিতর থেকে অহংকার কমে নাই। ও যদি বলতো এখন আমানতু বিরব্বিল আলামিন, তাও আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম। এখনো পর্যন্ত বিরব্বিল আলামিন বলে না, আমানতু বিরব্বি এ কথাও বলে না, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। ওরে আরেকটা চুবনি দাও, তবে মারবা না। গাড় ধরে আরেকটা চুবনি দিয়া যখন পেট ভরে গেছে পানি খায়া, এখন বুঝে ফেলাইছে এতটুক কথায় আল্লাহ খুশি না, কাজে আসল কলেমায় যাইতে হবে। এবার শুরু করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলাইছে। বলছে লা ইলাহা, এ পর্যন্ত যখন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। যদি ইল্লাল্লাহ বলি ফেলে তাহলে এটা আমার স্বভাব। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি 1000 বছর হায়াত পায় আর গোটা জিন্দেগি ভরে গুনাহ করে, বেঈমানের সাথে থাকে, মূর্তি পূজা করে, কাফের থাকে, অবশেষে যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার মরার আগে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেই। কাজেই তাকে ইল্লাল্লাহ বলার সুযোগ দেওয়া যাবে না। কেবলমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেয় নাই। আজরাইল সাগরের পার থেকে পলি মাটি খানিক নিয়া ওর মুখের মধ্যে দিয়ে প্লাস্টার করে দিয়ে কয়, শয়তান তোরে ইল্লাল্লাহ বলতে দেয়া শুদ্ধি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন, তোর নসিবে কলেমা নাই। সাত জায়গায় তাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে। মাঝে মাঝে আমাদের বক্তারা জিকির করে, স্টেজে বৈশা জিকির করে, জিকিরের মধ্যে আপনাদের সাথে বক্তারা জিকির ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। শুনছেন কি শোনেন নাই? কথা বলেন। কলেমা পড়ার সময়, জিকিরের সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যেতে হবে। কারণ লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন সমস্ত ইলাহ বাদ যাবে, টিকবে মাত্র, থাকবে মাত্র এক আল্লাহ। কোনো কেউ যদি লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে মারা যায়, তাহলে ওই লোকটা চির জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী, 1 সেকেন্ডও জান্নাত পাইবে না। এই জন্য জিকিরের ভিতরে পূর্ণ জিকির তাড়াতাড়ি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কিরাম যারা বয়ান করেন তারা এই কথাটা খেয়াল করে না। আরো জোরে কোন লা ইলাহা, উনি লা ইলাহা কয়ে ছেড়ে দেয় সে ইল্লাল্লাহ। ফাঁকে উনি চা খাইতে গেলেন, এই চা যদি গলায় আটকে মারা যায়, ইল্লাল্লাহ বলার আগে বক্তা চির জাহান্নামী। বলে আগে যে কলেমা পড়ছে, আরে আগে কলেমা পড়ছে তো পড়ছে, তাহলে নবীর হাদিসের তরজমা কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
শুধু লা ইলাহা কলেমা না, ইল্লাল্লাহ সহই পূর্ণ কলেমা। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহররমের 10 তারিখ মুসলমানের বিজয় দিবস। আনন্দ করলে মুহররমের 10 তারিখে করবা, দুইটা ঈদের দিনে করবা। দিবস পালনের জন্য আমাদের এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, পৃথিবী আমি তৈরি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ 12 মাসে বছর হিসাব করি। এই 12টা মাসের ভিতরে পরপর 7টা মাস একের পর এক দামি। গত মাস চলে গেছে রজব মাস, ওটাও দামি। চলতি মাস শাবান মাস, এ মাসও দামি। সামনে আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, এটা সবচাইতে দামি। তারপরে পরপর 3 মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, আশহুরুল হজ, হজ উপলক্ষে 3 মাস দামি। আরবি নববর্ষের মাস মুহররম মাস, এই পরপর 7টা মাস একের পর এক দামি। গত মাস দামি হয়েছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতি পরিবহনে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা নবী পাককে পরিপূর্ণ শিক্ষা দিয়া, নোবেল পুরস্কার দিয়া, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া আবার আমাদের কাছে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই জন্য রজব মাস দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? চলতি মাসের নাম শাবান মাস। বলেন কি মাস? আমাদের উপমহাদেশে আহলে হক উলামায়ে কেরাম, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম এবং অন্যান্য দেশেও 4 মাযহাবের উলামায়ে কেরাম নিসফে শাবান মাসের 14ই দিবাগত রাত, এই রাতটাকে শবে বরাত বলে আমরা বাংলাদেশে বলি। একে নিসফে শাবান বলে, লাইলাতুল বরাত। আমাদের দেশে উদযাপন হয় কি না? এই রাতটা আমরা ইবাদত বন্দেগী করি। এই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক আখেরি আসমানে তার রহমত নিয়ে একেবারে আখেরি আসমানে চলে আসেন। আর ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। কারা আছো সারা জীবন গুনাহ করেছো বান্দা, চলে আসো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা। কারা আছো অভাবী, দুনিয়ার মানুষের কাছে অভাব মোচনের জন্য দরখাস্ত করে লাভ নাই, দুনিয়ার মানুষ তোমার অভাব দূর করতে পারবে না। কারা আছো অভাবী, চলে আসো। ও দুনিয়ার যুবকরা, আসো, তাড়াতাড়ি আসো। হাসিনা খালেদার কাছে চাকরি চেয়ে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে অর্থ চেয়ে লাভ নাই। চাইতে হলে ওয়াইজা সাল তুমপাস আলুল্লাহ, চাইতে হলে কার কাছে? আল্লাহ পাক নিজেই আখেরি আসমানে আইসা ডাকতে থাকে, আলা মুস্তারজিকিন ফারজুকা। কারা আসো অভাবী, চলে আসো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া। কারা আসো অসুস্থ, দুনিয়ার ডাক্তার ব্যর্থ হতে পারে, তোমাকে দুনিয়ার কোনো ডাক্তারে পূর্ণ চিকিৎসা দিতে পারে নাই। অসুস্থ ব্যক্তি আমার কাছে আসো, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেব। এমন করে আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকতে থাকে। আমরা এই রাতটাকে ইবাদতের জন্য নির্ধারণ করে থাকি। রাতটা সম্পর্কে হাদিস আসছে, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে। আমাদের প্রতিবেশী ভাইরা অনেকেই এই রাতের ইবাদত সম্পর্কে সমালোচনা করে, প্রতিবাদ করে, আছে না নাই? কথা বলেন। উনরা বলে লাইলাতুল বরাত এটা কিছুই না, শবে বরাত বলতে কিচ্ছু নাই। যে হাদিস হানাফিরা বলে, মাযহাবিরা বলে, এই হাদিস জয়ীফ। একটু বোঝার জন্য বলছি। প্রত্যেকটা ইবাদত ইসলামী শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে, এর ভিতরে 2টা জিনিস লক্ষণীয়। একটা হলো একথা বোঝানোর জন্য একটা ফাজাইল বয়ান করা লাগে, আর একটা মাসাইল বয়ান করা লাগে। ফাজাইলও আছে প্রত্যেকটা ইবাদতের সাথে, মাসাইলও আছে প্রত্যেকটা ইবাদতের সাথে। ফজিলত বর্ণনা করার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাহালনা বিল ফাজাইল, আর মাসালার ব্যাপারে বলেন তাহাক্কাকনা বিল মাসাইল। ফজিলত বয়ান করার ব্যাপারে আমাদেরকে অনুমতি দিয়েছে, তোমরা ফজিলত বয়ান করার ব্যাপারে খুব লম্বা চওড়া করে বলতে পারো, যেভাবে তোমরা হাদিসে পাও। তবে মাসালা বয়ান করার ব্যাপারে খুব সতর্ক থাকবে। মাসালার ব্যাপারে বিলকুল কোনো বাড়তি ছাড়তি করা যাবে না। ওযুর ফরজ কয়টি? জোরে বলেন কয়টি? 3.5 বলার কায়দা নাই, 4.5 বলার উপায় নাই। গোসলে ফরজ কয়টি? 3টি। তায়াম্মুমের ফরজ
3টি, একটুও বাড়ানোর উপায় নাই। ওযুর সুন্নাত 10টি, 11টা বানানোর কায়দা নাই। নামাজের ফরজ 13টি, 14টা বলার উপায় নাই। নামাজের ওয়াজিব 14টি, 15টা বলার উপায় নাই। নামাজের সুন্নতে মুআক্কাদা 28টি, ছোট বড় সুন্নাত মিলে বলা হয় 51টি সুন্নাত। 51টি সুন্নাত। নামাজ ভাঙ্গার কারণ 19টি, ওযু ভাঙ্গার কারণ 7টি। এই বিষয়গুলো মাসালার ব্যাপারে অত্যন্ত তাহকিকওয়ালা আমরা। এখানে আমরা একটুও কাটছাট করতে রাজি না। ফাজাইলের ব্যাপারে একটু সুযোগ আছে। এখন লাইলাতুল বারাত সংক্রান্ত যে হাদিসটা আমরা বলে থাকি ইবনে মাজাহ শরীফ, এখানে হাদিস সম্পর্কে বলা হয় যে উন্ডা বলেন এটা জয়ীফ হাদিস। কি বলে? একটু লক্ষ্য, একটু বোঝার জন্য বলছি, জয়ীফ হাদিস। আরে ভাই, জয়ীফ আর জয়ীফের এগেনস্টে, জয়ীফ মানে কমজোর, জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে দুর্বল, দুর্বলের এগেনস্টে শক্তিশালী। তো জয়ীফ হাদিসটাও হাদিস, শক্তিশালী হাদিসটাও হাদিস। কোন জয়ীফ হাদিস আর দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে আমাদের কাছে আসে, তখন সেটা আর জয়ীফ থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়। বাকি হাদিসটা হাদিস, নবী পাকের বাণী। কিন্তু জয়ীফ আর শক্তিশালীর পার্থক্য কোন জায়গায় একটু লক্ষণীয়, সেটা হলো বলনেওয়ালা যাদের থেকে আমরা হাদিস পাইছি, যাদের থেকে হাদিস পাইছি, এই বলনেওয়ালার শক্তির উপরে হাদিসের শক্তি, আর বলনেওয়ালার দুর্বলতার উপরে হাদিসের দুর্বলতা। খেয়াল করেন নাই? যেমন উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসে, কখন কেমন আসে জানি না, প্রায় আমাদের গোপালগঞ্জ যান। গোপালগঞ্জ যাওয়ার পথে একেবারে ঢাকা থেকে যেখান থেকে বেরোবে, গণভবন থেকে বেরোইয়া টুঙ্গিপাড়া পর্যন্ত 1 মাস আগের থেকে পাহারা চলে। 3 দিন আগের থেকে খুব হার্ড পাহারা। যেদিন উনি ঢুকবেন সেদিন প্রত্যেক 20 ফিট 30 ফিট দূরে দূরে পুলিশ দাঁড় করা, উপর দিয়ে মাঝে মাঝে হেলিকপ্টার করে, আর্মি মিডিয়ার ভিতর দিয়ে পাইচারি করে। এত সিকিউরিটির সাথে প্রধানমন্ত্রী যান, সব মানুষ জানে। মাঝে মাঝে গেট তৈরি করা হয়, তোরণ তৈরি করা হয়, প্রধানমন্ত্রী আসতেছে। কিন্তু কখনো কখনো আবার আচানক যে বসে এত প্রোগ্রাম ছাড়া। যখনই উনি আমাদের ওদিক যান, তখন ওই এলাকার আওয়ামী লীগের যত নেতা আছে, একেবারে গ্রাম পর্যায়ের নেতা থেকে সিনিয়র নেতা পর্যন্তরা সকলে জানে যে প্রধানমন্ত্রী আসতেছে। কিন্তু হঠাৎ একদিন চলে গেছে কোনো জানাজানি ছাড়া। বিশ্ব রোডে দাঁড়াইয়া উনি একটু রোড মিটিং করছেন। গ্রামের এক ইউনিয়নের চেয়ারম্যান সাহেব চার দোকানে বসে বসে চা খাচ্ছে, উনি জানে না যে প্রধানমন্ত্রী আসছে। ইতিমধ্যে একজন ভ্যান চালানওয়ালা ভ্যান চালায় যাইয়া চেয়ারম্যানরে বলতেছে, কি চেয়ারম্যান আপনি এখনো এই জায়গা ভ্যান চালানি লোক, সমাজে তো উল্লেখযোগ্য না, আপনি এখনো এই জায়গা হয়তো এই জায়গা থাকবো না, কোন জায়গায় থাকবো? কয় যে প্রধানমন্ত্রী বিশ্ব রোডে, আপনি এখনো এখানে? চেয়ারম্যান কোনো মতো মানতে রাজি না। চুপ, বাজে কথা বলিস, প্রধানমন্ত্রী আসবে আর আমরা জানবো না? ফার্দার বলবি রে, তুই প্রধানমন্ত্রী দেখছিস না, মমতাজ দেখছিস, তার ঠিক কি? দমক দিয়ে তাড়াই দিয়েছে। সে চেয়ারম্যানের দমকে টিকতে পারে নাই। খবর হলো ভ্যান চালানওয়ালা। ও লোক চলে যাওয়ার পরে একজন বিশ্ব রোডে মাছ বিক্রি করছে সকালে বাজারে, সে মাছ বেচে দিচ্ছে, ঝুড়ি নিয়ে যায় ওই জায়গা যে চেয়ারম্যান বসা। চেয়ারম্যানে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি যান নাই? কোন জায়গা যাবো? যে প্রধানমন্ত্রী তো একটু আগে মিটিং করলো ওখানে। হ্যাঁ চুপ কর। আগের জনরে যে জোরে ধমক দিয়েছে, দ্বিতীয় জনরে ধমক অত জোরে দেয়নি, ধমকের সুর স্লো হয়ে গেছে। একই কথা, যদিও মাছ বেচা যাইলেও কইলো, কিন্তু একই কথা কইলো যে ওরে তাড়াই দিয়ে, ধমক ছোট একটা দিয়ে তাড়াই দিয়ে বসে রয়েছে, চা খাচ্ছে হালকা হালকা ভাব। 3 নম্বর এক লোক কুদাল গাড়ে, হাতে একটা বালতি, আপনাদের এদিক ঘরে নাকি জানি না, স্যানিটারি সাফ করে, সুইপার। এ তো সমাজে আরো নিকৃষ্ট। সে আইসে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার কপালে নাই, এই যে চলে গেল প্রধানমন্ত্রী। এখনো লোক জিম ধরে গেছে। কয় কি? একই কথা 3 জনে কইল, তবে 3 জন সমাজে দুর্বল। আসলে কি প্রধানমন্ত্রী আসছে নাকি? এবার বিশ্ব রোডে ফোন দিয়েছে, কি ব্যাপার? এই যা যে কইল প্রধানমন্ত্রী বিশ্ব রোডে এসে রোড মিটিং করে গেছে, বলে হ্যাঁ এই তো হেলিকপ্টারে উড়ে চলে গেল। এখন বলেন, একই খবর, প্রধানমন্ত্রীর আসার খবর, দেশে 3 জয়ীফ, একজন ভ্যান চালাই নিয়ে, একজন মাছ বেচা যাইলিয়া, আর একজন সুইপার, এই 3 জন বলছে বিদায় প্রধানমন্ত্রীর কি বিশ্ব রোডে আসা হয়েছে কি হয় নাই? হ্যাঁ বলছে তো 3 জন দুর্বল। এই 3 জন দুর্বলের কথাই কি প্রধানমন্ত্রীর আশা মেনে নেওয়া যায়? কিন্তু প্রধানমন্ত্রী আসছে কি আসে নাই? প্রধানমন্ত্রীর আশাও সহি, বলছে 3 জন মানুষ, কিন্তু 3 জন দুর্বল। যখন 3 জন বলছে
যতই তিনজন দুর্বল হোক না কেন, লাস্টে যে চেয়ারম্যান দুর্বল হয়ে গেছে, খবর নিয়ে দেখা গেল যে প্রধানমন্ত্রী আসছেই। হাদিস যদি বর্ণনা করে হযরত আবু বকর, তাহলে একার কথাই খুব গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে হযরত ওমর, একার কথাই গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে উসমান, একার কথাই গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে হযরত আলী, একার কথাই গুরুত্বপূর্ণ। হাদিস বর্ণনা করে আবু হুরায়রা, একার কথাই গুরুত্বপূর্ণ। তবে একা একা একজনের মাধ্যমে যে হাদিসটা আসে, আর কেউ যদি আশেপাশে তেমন না জানে, তখন হাদিসটাকে দুর্বল বলা হয়। কিন্তু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী পাকের কথা। বোঝেন নাই কথা? আমার কথা হাদিস নবীর, কিন্তু বলনেওয়ালা আমার থেকে একজন, তার থেকে একজন, তার থেকে একজন, সাথে 10-20 জন ছিল না। এইভাবে হাদিসটা দুর্বল। আর যে হাদিসগুলো একই সাথে 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন জানতে 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 আমাদের পর্যন্ত আসছে, এই হাদিসগুলোর শক্তি আলাদা। তবে দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে আসে, তাহলে সে দুর্বল হাদিসও দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? লাইলাতুল বরাত সংক্রান্ত আমার নবী থেকে হাদিস সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে নিসফে শাবানে আমি গভীর রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিছানায় পাচ্ছি না। উঠে গেলাম, দেখি নবী কোথায় গেলেন। যাই দেখি মসজিদে নববীর ভিতরে নবী কাঁদতেছে। পরবর্তী বছরে আবার লাইলাতুল নিসফে শাবান, এই 15ই শাবানের রাত্রে বিছানায় নবীকে পাচ্ছি না। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি নবী আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, সেখানে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন। পরবর্তী বছর আবার নিসফে শাবানে নবীকে রাতের বেলা পাচ্ছি না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহুদে চলে গেছে। জান্নাতুল বাকিতে পাইলাম না, মসজিদে নববীতে পাইলাম না, আশেপাশে কোনো জায়গা পাই না। আমার তো আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেছে। আরে কপাল, আমার নবী এ রাত্রে কি কেউ মেরে ফেললেন নাকি? নবীকে খুঁজতে খুঁজতে আমি একাই চলে গেছি। আমি যাই ওহুদের ময়দানে গিয়ে দেখি 70 জন শহীদের কবর যেখানে, নবী আলাইহিস সালাম সেখানে বসে বসে কান্নাকাটি করতেছে। কখনো লম্বা লম্বা সিজদা দিচ্ছে আর কাঁদতেছে। সিজদা থেকে ফারেগ হওয়ার পরে আমি বললাম, হুজুর আপনি পরপর দেখলাম কয়েকটা রাত, কয়েক বছরেই এই রাত্রে আপনি খুব বেশি ইবাদত করেন, কান্নাকাটি করেন, কারণ কি হুজুর? হুজুর বলেন, আয়েশা, যদি দুনিয়ার মানুষ জানতে পারতো যে আজকে রাত্রের কি ফজিলত, আজকে রাত্রে আল্লাহ পাক কি করেন, এইটা যদি দুনিয়ার মানুষ জানতে পারতো, তাহলে কোনো মানুষ আজকে রাত্রে ঘুমাইতো না, সারা রাত জায়গায় ইবাদত করতো। হযরত আয়েশা বললেন, ওগো নবী আপনি বলেন আজকে রাত্রে আল্লাহ কি করে? হযরত নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা, আজকে মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক বান্দার প্রত্যেকটা জরুরতকে দইরা দইরা ডেকে ডেকে বলে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। হে দুনিয়ার সুদকর, ঘুষখোর, হে লম্পট, লুচ্চমক্কর, গাঁজাখোর, এবাকর, ফেন্সিডিল কর, হিরোইন কর, টোন মারছিস, মন মারছিস, রাস্তা মারছিস, খাল মারছিস, বিজিএফ কার্ড মাইরে খাইছিস, জাতির হক নষ্ট করেছিস, জিনা করেছিস, ব্যভিচার করেছিস, হাজারো অন্যায় করেছিস, বান্দা আসিস না, আয় 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 আমার কাছে আয়, আমি তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। ও বান্দা আয়, তুই একটু তওবা কর, আমি শুধু তোর গুনাহ ক্ষমা করে শেষ করব না। আল্লাহ পাক বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে রাতে তওবা কর, আয় আমার কাছে সারেন্ডার কর, আয় আমার কাছে ক্ষমা চা। তোর গুনাহই শুধু ক্ষমা করে শেষ করব না, তোর সারা জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দিব। এবার হুজুর বললেন, আয়েশা উম্মতের কাছে জানাই দিতে পারো, কুমু লাইলাহা, আমার দিক লক্ষণীয়, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আজকে রাতটা সম্পর্কে এবং দিন সম্পর্কে তোমাদের মাসালা হলো, রাত্রে জায়গায় ইবাদত করবা, কান্নাকাটি করবা আল্লাহর কাছে, ওয়া সুমু ইয়াওমাহা ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবা। লাইলাতুল বরাত আমাদের খেয়াল করতে হবে, ফাজাইল বলছি, মাসাইল শুনে নিতে হবে। আজকে রাত্রে সারা রাত কান্নাকাটি করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, কোন সুবহানাল্লাহ। আজকে রাত্রে আল্লাহর কাছে রুজি চাইলে আল্লাহ রুজির দরজা খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রে আল্লাহর কাছে শিফা চাইলে আল্লাহ সুস্থ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা, তিনটে কথা হাদিসের মধ্যে বলে নবী বললেন, এরকম এরকম যার যত জরুরত আছে, তোমার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তুমি ওই রাত্রে আল্লাহর কাছে বলো। এ ভাই এদিক তাকান, আমাদের দেশের মানুষের স্বভাব এমন হয়েছে, যত দোয়া আছে ওই রাত্রে ইমাম সাহেব রেডি করাবে, ইমাম সাহেব সবাই দোয়া করে দিতে হবে, ওই রাত্রে ইমাম সাহেব দোয়া করবে। আরে যারে দিয়ে দোয়া করবেন, যে যখন মুনাজাতে হাত তোলে তার নিজের জরুরতগুলো মনে আসে আগে, এইগুলোই সে বলে।
আপনার কত প্রয়োজন রয়েছে সেগুলো ইমাম সাহেব বলতে পারে না, আপনারটা কিভাবে বলবে? আর আপনি যে বিষয়গুলো ইমাম সাহেবের কাছে বলছেন ও বিষয়গুলো যদি মসজিদের মধ্যে ইমাম সাহেব মাইকে সবাই নিয়ে বলে, তাহলে দিনের বেলা আপনি মুখ দেখাইতে পারবেন না। ইমামরা কানে কানে বলছেন, হুজুর আমার ছোট মেয়েটার বয়স 39 বছর, নাম তার কাজলি, একেবারে কাকের বাচ্চার মতো কালা, তার বিয়ে হচ্ছে না, একটু দোয়া করেন। সবে বরাতে বলে আল্লাহ দোয়া কবুল করে, একটু দোয়া করেন। ইমাম সাহেব মাইক ধরে বলে দিল, আল্লাহ চাচার নাম কালা মিয়া, মাইয়ের নাম কাজলি, কাকের বাচ্চার মতো কালা, বয়স তার 39 বছর, এর বলে বিয়ে হচ্ছে না, আগামীকালকে বিয়ে দিয়ে দিও। এই মুনাজাত যদি ইমাম সাহেব মসজিদে কয়, আগামীকাল সকালবেলায় কালামিয়া চাচা রাস্তায় নামতে পারবে, ওই কাজলি সমাজে দাঁড়াতে পারবে, তোর বিয়ের কথা দোয়া আছে হুজুর। এরকম নানান জরুরত আছে যেগুলো পেশ করা যায় না। আমারটা আমি বলবো আল্লাহর কাছে, কথা বলেন, আমারটা আমি বলবো। আজকে রাত্রে আমি কি বলবো? আমার জীবনে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আল্লাহর কাছে উত্থাপন করব, উপস্থাপন করব, আল্লাহর কাছে বলবো। রাতটা কান্নাকাটির রাত, খুব বোঝার বিষয়। রাতটা কান্নাকাটির রাত, এ রাত আনন্দের রাত না, ভালো করে বুঝতে হবে বাবা, আমার দিক তাকান। এ রাত আনন্দের দিন না, লাইলাতুল বরাত সবে খাওয়ার রাত না, এটা হালুয়া রুটির রাত না, এটা গরুর গোশত খাওয়ার রাত না, এটা বিরিয়ানি খাওয়ার রাত না, এটা কান্নাকাটি করার রাত। কারণ আজকে রাত্রে আগামী 1 বছরের জন্য আপনার তকদিরের একটা খসড়া তালিকা তৈরি হবে। আগামী বছর আপনি বাঁচবেন না মরবেন, আপনার সম্পদ আসবে না যাবে, আপনার গার্মেন্টস 2-5টা বাড়বে না, যেটা আছে ওইটা আগুন লাগবে, আপনার আরো 20টা গাড়ি হবে না, এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হবে, আপনার ছেলে মেয়েগুলো সামনে ছেলে হবে না মেয়ে হবে, আপনার ছেলে মেয়েগুলো পাস করবে না ফেল করবে, এ সব আজকে রাত্রে লিখবে। আর যা লিখবে একটাও তো ফেরেশতা আপনারে খাতা দেখাই লাগবে না, কতক্ষণ সব লিখতেছে, আমি কিচ্ছু জানি না। আমার নামে কি লিখতেছে তা আমি জানি না। আমার নামে লিখতেছে তুমি স্টক করবা, আমার নামে লিখতেছে তোমার বউ স্টক করবে, আমার নামে লিখতেছে তোমার মা মারা যাবে, আমার নামে লিখতেছে তোমার ছেলে আগুনে পড়ে মারা যাবে, আমার নামে লিখতেছে আমার গাড়ি 5খানা অ্যাক্সিডেন্ট করবে, আমার নামে লিখতেছে আমার গার্মেন্টসে আগুন লেগে যাবে, এইগুলো আমার নামে লিখতেছে। আর আমি সেই রাত্রে জিলাপি খাচ্ছি, আমি সেই রাত্রে আনন্দে জিলাপি খাই। আল্লাহ কয় তার নামে এত নেগেটিভ লেখার ভিতরে যেহেতু সে খুশি, ঠিক আছে এইগুলোই লিখে দাও, ওর নামে এইগুলোই লিখে দাও, দিয়ে দাও, ও এত খুশি তো জিলাপি খায়। রাতটা কান্নাকাটির রাত, রাতভর চাইবেন আল্লাহর কাছে। সুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন, এর নাম হলো অনাশন ধর্মঘট। মাস্টার যারা আছেন তারা আমারে সাক্ষী দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে 2 টার্ম না 1 টার্ম আগে আমার মনে আছে, বাংলাদেশের সমস্ত মাস্টাররা তাদের সারা জীবনের অনেক অনেক দাবি, কোনো দাবি সরকার কবুল করে না। লাস্টে যাইয়া পল্টন ময়দানে শীত হয়ে শুইয়া বুকের উপরে প্লেট থুইয়া না খাই অনাশন ধর্মঘটে নেমে পড়ছিল, মনে আছে নাকি? অনাশন ধর্মঘট, পেটের উপরে প্লেট থুইয়া শীত হয়ে শুয়ে রয়েছে, খাবে না, কোনো মতে খাবে না, যতক্ষণ পর্যন্ত সারা জীবনের মুনাজাত হাসিনে কবুল না করবে অতক্ষণ পর্যন্ত খাবে না। এভাবে শুয়ে রয়েছে 3 দিন। ফাঁকে ফাঁকে কোনো চালাক মাস্টার গোপনে যে খাইয়েছে, আবার প্লেট পিঠে পেটের ভর্তি আবার শীতে শুয়ে রয়েছে। কিছু কিছু মাস্টার আছে খুব কেটি, এই মাস্টাররা 3 দিনই খাই নেই, একেবারে নিস্তেজ হয়ে গেছে, দুর্বল, মরে মরে ভাব। এই খবর সাংবাদিকরা যাইয়া স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে জানাইছে, মাননীয় মন্ত্রী মহোদয়, এই মাস্টাররা যদি না খেয়ে মারাই যায় তাহলে কিন্তু আপনার সরকারের চরম বদনাম হবে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী খবর পাঠাইছে, ঠিক আছে, ওদের সব দোয়া কবুল করলাম, জীবন ভরে যা দাবি দরখাস্ত করছে ওদের দোয়া কবুল করছে, অনাশন ধর্মঘট ওদের রোজা কবুল হয়ে গেছে, বাড়ি জাতি কপেলেট নিয়ে। আল্লাহ রসুল বলেন রাত্রে জায়গায় ইবাদত করো, কান্নাকাটি করো, গুনাহ করেন না এরকম কোনো মানুষ আছেন নাকি? কথা বলেন, গুনাহ করেন না এমন কোনো মানুষ আছেন? প্রয়োজন নাই এরকম কোনো মানুষ আছেন? আপনার প্রয়োজন নাই, একেবারে ইস্টাবলিশড কেউ আছেন নাকি? ইস্টাবলিশ, অনেকে কয় আমি ইস্টাবলিশড। কিভাবে ইস্টাবলিশড? কয় আল্লাহ পাক সম্পদ কম দেয় নেই, সব কিছু মিলে আমি ইস্টাবলিশড। 4টে ছেলে মেয়ে, 4টে ছেলে মেয়েই BCS ক্যাডার, 4টে ছেলে মেয়ে সরকারি বড় অফিসার, আমার গার্মেন্টস আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এখন হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিচ্ছি, আমি ইস্টাবলিশড। দোস্ত, দুনিয়ায় কোনোদিন মানুষ ইস্টাবলিশ হইতে পারে? জোরে বলেন, পারে? ইস্টাবলিশড একমাত্র কে? আল্লাহ। যদি কেউ নিজেকে নিজে ইস্টাবলিশ বলে তাহলে ওই লোকটা কাফের। ইস্টাবলিশড মানে
লোকটা কাফের, মানুষ কোনোদিন এস্টাবলিশ হয় না। প্রয়োজনের শেষ নাই, সকলের প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলো দাবি করার জন্য আল্লাহ তাআলা রাত তৈরি করেছেন লাইলাতুল বরাত। আমরা এই রাত্রে ইবাদত করব। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে ইবাদত, দিনের বেলা অনশন ধর্মঘট, সারা রাত ইবাদত করে শেষ রাত্রে খাইয়ে রোজা থাকবেন। ইফতারি সামনে নিয়ে বইসা সন্ধ্যার আগে ইফতার নাড়াচাড়া করবেন। আল্লাহ মাঝে মাঝে কয় খাও না, কে খাও? আপনি বলেন না আল্লাহ খাবো না, কোনো মতো খাবো না। গত রাত্রে যা বলছে এগুলো যতক্ষণ পূর্ণ না করবো ততক্ষণ পর্যন্ত খাবো না। ইফতারির সময় আল্লাহ পাক বলে বান্দা তুমি খাও, আজান দিয়েছে খাও, তোমার গত রাতের সমস্ত চাওয়াগুলো আমি কবুল করে নিলাম। রাতটা আপনার জন্য কান্নাকাটির রাত, ইবাদতের রাত, হালুয়া রুটির রাত না। এই রাত্রে হালুয়া রুটি কারা কবে আবিষ্কার করছে আল্লাহ ভালো জানে। হাজার হাজার গরু জবাই হবে। আমাদের ছোটবেলায় দুনিয়া বাংলাদেশে খুব অভাব দেখেছি। মুরব্বীরা সাক্ষী দেন, স্বাধীনের পরে বাংলাদেশে খুব অভাব ছিল না। মাঝে মাঝে বলে থাকি, আমি নিজেই রাস্তার পাশের বুনো কচু কইতো, রাস্তার পাশে যে কচুগুলো লাগানো ছাড়া এমনি ক্ষুধা প্রদত্ত ভাবে হয়, এর নিচে ছোট ছোট গাট্টি হয়, এগুলো খুঁজে নিয়ে আসতাম। তাই তেঁতুল দিয়ে খাটা রান্না কইরা আমরা ওক্ত কাটাইছি। এত অভাব ছিল ছোটবেলায় দেখেছি। আল্লাহু আকবার। সে সময় কুরবানিতে এক এলাকায় যে পরিমাণ গরু কুরবানি না হইতো, এখন শবে বরাত উপলক্ষে তার চেয়ে বেশি গরু জবাই হয়, ঠিক না? বড় বড় ষাঁড় কিনে কিনে রেডি হয়েছে শবে বরাতে খাবে। আরে শবে বরাত খাওয়ার রাত না, শবে বরাত কান্নাকাটির রাত। দিনটাও খাওয়ার দিন না, দিনটা হলো রোজা রাখার দিন। অথচ সেই দিনটাকে আমরা বানায় নিছি খাওয়ার রাত আর খাওয়ার দিন। খাওয়ার জন্য দিন ধার্য আছে আলাদা, এই রাত আর এই দিন খাওয়ার রাত আর খাওয়ার দিন না। ভালো করে বুঝে নেন, এদিক তাকান। বর্তমান সময় হলো আমলিগির সময়। আমলিগির সময় তো এই আমলিগির সময় বিএনপির যুব দলের এক ছেলে থানার সামনে আওয়ামী লীগের ছাত্রলীগের এক মোটামুটি মাঠ পর্যায়ের নেতারে পুলিশের সামনে রামদাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলেছে। মারছে যারা সে আওয়ামী লীগের যুবলীগ বা ছাত্রলীগের ছেলে, মারছে যে সে বিএনপির লোক। পুলিশের কাছে স্পট অ্যারেস্ট, চোখের সামনে ধরা পড়ে গেছে। পুলিশে অ্যারেস্ট করে ফেলাইছে, দৌড়িয়ে জেলে আটকায় দিয়েছে। 2 বছরের মধ্যে জামিন হয় নাই। যেই প্যান্টটা পরে, যেই গেঞ্জিটা পরে অ্যারেস্ট হয়েছে, ওইটাই তার 2 বছরের পোশাক। তার বউ বাচ্চা, মা বাপ ভাই বোন কেউরে তারা দেখতে দেয় নাই। 2 বছরের ভিতরে পোশাক ছিঁড়ে ফেতা ফেতা হয়ে গেছে। 2 বছর পরে তার রায়ের যে দিন, সেও 100% শিওর তার হলো আমলিগের। আর আমি মার্সিও আমলিগের যুবলীগের নেতারে, আর আমি বিএনপি করি, আর কোর্টের বিচারপতিও এখন আমলিগের পক্ষেই রায় দেবে। কাজে আমার ফাঁসি অনিবার্য, ফাঁসির থেকে বাঁচার কোনো উপায় নাই। 100% শিওর। যেদিন ওর রায় হবে সেই দিন কাঠগড়ায় যাইয়া তার যদি বাঁচতে হয় তাহলে অভিনয়টা কেমন হতে হবে? যাইয়া চুপ করে কাঠগড়ায় এরকম মোনাজাত করে দাঁড়াইছে জজের দিক ফিরে। পাশে তার বুড়ি মা আসছে ছিঁড়া কাপড় পরা, স্ত্রী আসছে ছিঁড়া কাপড় পরা, 5-6 বছর বয়সী একটা বাচ্চা ছেলে সে আসছে, তার পরনে কাপড়ই নাই, ল্যাংটা। আইসা কোর্টে দাঁড়াইয়া কাঁদতেছে। ওর তো ভয়তে পেশাব হয়ে গেছে, নিচে দিয়ে কাঠগড়া ভেসে যাচ্ছে। আর তার মা কাঁদতেছে, বাবা জজ সাহেব, আমার একটা মাত্র সন্তান, আমি এই বাচ্চাটা হওয়ার পরে বিধবা হয়েছি। আমার জীবনে কোনোদিন আমার ছেলেকে বেয়াদবি করতে দেখি নাই। আমার ছেলে একটা মশা মাছিও আমি তারে মারতে দেখি নাই। কোন শয়তানের দোকায় পড়ে এমন অন্যায় করে ফেলেছে বাবা? ও বাবা, আমার ছেলের ফাঁসি হবে, আমরা 100% বিশ্বাসী। তবে ছেলেকে যদি তুমি ফাঁসি দিয়ে দাও জজ বাবা, তাহলে আমাদের এই 3 জনেরও বেঁচে থেকে লাভ নাই। আমাদের পুরো ফ্যামিলির সবাইরে ফাঁসি দিয়ে দাও। ইনকাম করার কেউ নাই, আমাদের আয় রোজগারের কেউ নাই, 1 কাঠা জায়গা জমি মাঠের মধ্যে নাই। ও বাবা, আমাদের সকলকে তুমি ফাঁসি দিয়ে দাও। বুড়ি মা এমন করে সন্তানের জন্য কাঁদতেছে। স্ত্রী কয়, স্যার আপনারও মেয়ে আছে, আপনারও জামাই আছে, আমাকে মেয়ের মতো মনে করে আমার স্বামীকে আপনি একটু খালাস দিয়ে দেন স্যার। একটাকে যদি ফাঁসি দিয়ে দেন আমরা সবাই শেষ হয়ে যাব। ছোট্ট শিশু বাচ্চা যাইয়া দৌড়ে গিয়ে জজের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, স্যার স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে বাঁচায় দেন, স্যার আমারে ফাঁসি দেন, আমার আব্বারে বাঁচায় দেন। আমার আব্বাকে যদি ফাঁসি দেন আমার দাদি মারা যাবে, আমার মা মারা যাবে, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। 6 বছরের বাচ্চা যে জজের পা ধরে কাঁদতেছে, একদিকে বাদীরা দাঁড়িয়ে আছে, বাদীর পক্ষের উকিলরা জেরা করতেছে, আর এদিকে আসামির পক্ষের উকিল নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আসামি কাঠগড়ায় চুপ করে দাঁড়িয়ে আছে, ভয়তে তার পেশাব হয়ে গেছে। এই সব কজনের বিবরণ আর বাস্তব অভিনয় দেইকা জজ সাহেব কলম কামড়ায় ধরে বসে রয়েছে।
কি করব? একটাকে যদি ফাঁসি দেই, যদি ফাঁসি না দিই তাহলে আমার চাকরি থাকবে না, কারণ সে নিজেই স্বীকার করছে পুলিশের সামনে হত্যা করেছে সময় আওয়ামী লীগের। আমি যদি তারে ফাঁসির রায় না দেই আমার চাকরি থাকবে না। আর একটাকে যদি ফাঁসি দেই পুরোটা ফ্যামিলি শেষ হয়ে যাবে, জীবনে যা থাকে তাই হবে। কলম কামড়ায় ধরে কিছুক্ষণ ভেবে চিনতে লিখে দেছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর পক্ষান্তরে যদি কাঠগড়ায় দাঁড়াইয়া অভিনয়টা এমন না করে আসামি যদি কাঠগড়ায় দাঁড়ায় এই আমার 2 কেজি জিলাপি দে, মরিও তো যাবই, জিলাপি খাইয়ে মরি। সিগারেট নিয়ে গেলি কোন জায়গা, আবার একটা সিগারেট দে, মরিও তো যাবই, সিগারেট খাইয়ে মরি। আর আসামির মা কয় ও জজ তোমারও চাকরি জীবন ভরে থাকবে না, আমার ছেলেরা ফাঁসি দিয়ে গেলে এই যে থাকলো একটা, এইটা থাকলো, তুই যেদিন রিটায়ার্ড হবি সেদিন এইটা তোরে খুন করবে। জজে আসামির বউ কয় এই যে থাকলো জজ দাও তুমি ফাঁসি, আমার ডারে লাগাবো তোর পিছনে। ছোট্ট বাচ্চা কয় জজ তুই খালি রিটায়ার্ড হ, দেখিস আমার বাপের ফাঁসির প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। পরিবেশ যদি ওই জায়গায় এইরকম করে তাহলে ফাঁসি একটারে দেবে না চারিটারে দেবে? চারিটারে ধরে অ্যারেস্ট করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আজকে রাত্রে শবে বরাতের রাত্রে আগামী বছর আপনার নামে কি লিখবে বিচারক কলম নিয়ে হাতে বসে আছে, জানেন না আপনার ভাগ্যে কি আছে। আপনি মরবেন না বাঁচবেন আপনি জানেন না, বউ মরবে না মা মরবে জানেন না, আপনার কত বড় বিপদ আছে আপনি জানেন না। সেই রাত্রে এই অস্পষ্ট রাত্রে আপনি হালুয়া রুটি গরুর গোশ আর আপনি মসজিদে যে জিলাপি নিয়ে কামলা কামলি খাওয়া খাই করেন আর আতশবাজি ফুটোফুটি করেন, আল্লাহ পাক গোষ্ঠী শুদ্ধ ফাঁসি দিয়ে দেবে। ধর সব কটারে ধর। নেগেটিভ আর পজিটিভ মিলাইয়া আমাদের ইবাদতকে সহি জায়গায় নিয়ে আসতে হবে। আমরা লাইলাতুল বারাতের ইবাদতের পক্ষে, তবে আগুনবাজি ফুটানো হবে না, আতশবাজি ফুটানো হবে না, শবে বরাতে হালুয়া রুটি চলবে না, খাওয়া খাই চলবে না, কান্নাকাটি আর দিনের বেলা রোজা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, অনশন ধর্মঘট কইরা মালিকের কাছে চেয়ে নাও। চলে গেল শাবান মাস, আসতিছে শাহরুল্লাহ কি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান। রমজান মাস আসতেছে খুশিরা বেজার।